স্যার বয়স্ক মানুষ স্যার স্যার মাইরেন না স্যার মাইরেন না রাজনীতির কি খবর? বাংলাদেশের দরবেশখ্যাত গডফাদার ও শেয়ার বাজারের কেলেঙ্কার হারবাল এফ রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে তন্ন তন্ন হয়ে খুঁজছে। কি বন্ধু, হারবালের নামে গ্রেপ্তারি পরোয়ানা? যাক, আমি তো বেঁচে গেছি, আমার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা হয় নাই। হারবালের একটা ফোন দিতে গিয়ে এখনই পরে খবরটা তাড়াতাড়ি জানাই। আর খবরে তো শুনলাম তোরেও গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে। তুমি নাকি বাংলাদেশের ডন? আরে ডন না, ডন থুকু ডন, শেয়ার কেলেঙ্কারির সর্দার। তোমারে তো পুলিশ হারিকেন দিয়া তন্ন তন্ন করে খুঁজতাছে। বন্ধু হাসাইতো, আমার নাম তো দেখাইতেছে, দেখা যায়। পাশাপাশি আইনমন্ত্রী হানিসুলের নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। বন্ধু হানিসুল হক, আরে বন্ধু এত লাভ হয় না, খবরটা ভালোভাবে শুনো, ওইখানে তোমার নামটাও দিছে। দোস্ত ঠিকই তো কইছস, পুলিশ তো আমারও তন্ন তন্ন হয়ে খুঁজতাছে। আমি তো কত আইনের বেআইন আর বেআইন রে আইন বানাইছি। হারবাল পুলিশরা তো চারিদিকে কড়া ঘাট দিতেছে, কোনো দিক দিয়েই তো পালানোর কোনো পথ নাই। যে দিক দিয়ে যাইতেছে ওই দিক দিয়েই তো আমাদের নেতৃকর্মী করে সব গ্রেফতার করে ফেলতেছে। তাহলে বন্ধু একটা কাজ কর, তুই একটা নর্মাল লুঙ্গি আর নর্মাল একটা গেঞ্জি গামছা কিছু একটা পরে গোদারঘাট চলে আয়, যেন মানুষ আমাদেরকে দেখলে মনে করে আমরা কামলা। অবশ্য যান বাঁচানো এখন ফরজ। তাইলে আমার মনে হয় বন্ধু অন্য কোথাও দিয়ে পালানো যাবে না, আমাদের নৌকাই আমাদের শেষ ভরসা। মোটু, দেশের পরিস্থিতি কি? গোপন সূত্রে খবর পাইছি ওই হানিসুল হক নৌকা দিয়া পালাইতাছে। ইন্সপেক্টর মন্টির হাত থেকে বাঁচা ইম্পসিবল ব্যাপার, ইম্পসিবল। এই বুড়ো বুড়ো সে তো দৌড়াইতে পারি, সারা জীবন এমন বাল পরম লাগতেছে। লুঙ্গি লুঙ্গিও ঠিক থাকে না, দেশের সবকিছু দুর্নীতি করতে করতে সব অনিয়ম হয়ে গেছে, আমার লুঙ্গির মধ্যে অনিয়ম শুরু হয়ে গেছে। লুঙ্গিটা ঠিক থাকে না রে, এই বুড়ো বয়সে আরে হানিস রে হানিস। স্যার, স্যার আপনার পিছে কলা কেন? তোমার সামনে কলা নাই? স্যার আপনার কলাটা কিন্তু সুন্দর আছে। এখন কলার দিকে নজর না দিয়া সামনের দিকে নজর দাও, দুর্নীতিবাজদের ধরতে হবে। তোরে দাঁড়ায় আছি, দুর্নীতি বাসটায় এখন আইতাছে না। শালার পর লেগে আমি ধরা পড়ি। আরে বেশ সরেন তো। আরে আপনি সরতে গেলাম আবার সামনে আইছেন। বন্ধু আমার জিনিস নাই। আরে বেটা আমি তো হারবালে প্রমাণ। কি কস? তোরে তো দোস্ত একদম চিনাই যাইতেছে না। কিরে দোস্ত, তুই তো আমগো দেশে দরবেশ নামে পরিচিত, একবারে দাড়ি দুড়ি ফালাই দি পুরা একবার সোলা মুরগিটা হয়ে গেছিস গা। বন্ধু এখন আর কথা কোনো সময় নাই, টেনশনে আছি, যে কোনো সময় পুলিশের ডান্ডার বাড়ি খাওয়া লাগবে। নৌকা রেডি আছে তো? একবার রেডি। আগে তাড়াতাড়ি চল ভাই, তাড়াতাড়ি চল, জান বাঁচানো আগে পাল ফরজ। খাও, জান বাঁচাও। এই পিচ্ছি, এদিকে কাউরে যাইতে দেখছ? এই
একজন কামরা লোক লয়ে দিক দিয়ে যাইতে দেখছি। স্যার ও স্যার ওই দেখেন বেআইন মন্ত্রী। অ্যাটাক! এই বেআইন মন্ত্রী তাড়াতাড়ি আত্মসমর্পণ কর, না হলে গুলাল মারুম। স্যার গুড়াল মেরে না স্যার। বাচ্ছি দাড়ি রেখা একটা বড় বাসা বাচ্ছি হালার চিনছে আমারে চিনে নাই। স্যার স্যার খালি তো আমারে ধরলেন স্যার, আমারে হাত করা পড়াইলেন স্যার, বানলেন স্যার, তো আমার বন্ধুরে তো ধরলেন না। কে তোর বন্ধু? স্যার ওই যে মাঝি বেশে যে বইসা আছে, আপনারা তো তার মাঝি ভাবছেন, সে তো আসলে মাঝি না, সে তো আমার বন্ধু শেয়ার বাজারের কেলেঙ্কার তো হারবাল এফ রহমান স্যার। কি ওটা হালমাল্লা রহমান? লেটস গো, তাড়াতাড়ি ওকে ধরো। যা হালাল তোর কথা কয়ে দিছি, তুই বাচ্চা যাবি আমারে ফাঁদে ফালাইয়া। স্যার স্যার বয়স্ক মানুষ স্যার। স্যার মাইরেন না স্যার, মাইরেন না। তোর বন্ধু আমাকে এই বেটা বেআইন মন্ত্রী শালা আমার তো চিনছিল না ওরা, তুই আমার ধরা কামাই দিলি কে? বন্ধু আমরা তো কইছিলাম যে আমরা বাঁচলো একসাথে বাঁচুম, মরলো একসাথে মরুম। আজকে আমি যেহেতু ফান্দে পড়ছি, তোর লেগে ফান্দে বাজাইছি দোস্ত, এটাই তো শর্ত আসলো। তোর মতো বন্ধু থাকলে রে জীবনের শত্রু বাবা হয় না।